সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। আমাদের সমাজে প্রকৃতির দেওয়া পাহারাদারদের সবচেয়ে বেশি অবহেলা করি আমরা নিজেরাই। কখনো তাদের ঢিলমারি পেছনে লাগি, তো কখনো বা দয়ামায়া মনুষ্যত্ব হারিয়ে তাদের গায়ে ছুড়ে দিই গরম জল, গরম ভাতের ফ্যান। তবুও তারা আমাদের রাত জেগে পাহারা দিয়ে যায়। আমাদের দেওয়া সামান্য উচ্ছিষ্ট খাবারই তারা প্রভুভক্তির প্রমাণ দেয়, প্রাণ পর্যন্ত দিয়ে। কিন্তু সমাজের সব মানুষ সমান হয় না। আমাদের সমাজে এমন বহু মানুষই আছেন যারা নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও পথকুকুর বা সারমেয়দের যত্ন করেন, রাত জেগে তাদের খাবার বিলি করে নিজের মনুষ্যত্বের পরিচয়ও দেন। তেমনই এক ষাটোর্ধ্ব নারী মুনমুন দেবী। কন্যকুর নবগ্রামের বাসিন্দা তিনি। স্বামী অভিজিৎ চৌধুরীর মৃত্যুর পর 2009 সাল থেকেই তার জীবন কাটছে প্রায় 40টির মতো পথকুকুরদের নিয়ে। সকালে নবগ্রাম আর রাতে কন্যকুর ক্রাইপার রোডের পথকুকুরদের খাবার খাইয়ে। প্রতিদিন সকালে বিস্কুট, পাউরুটি, দুপুরে মাংস ভাত, আর রাতে কোনোদিন দুধ রুটি তো কোনোদিন ছানা রুটি মাখা। এজন্য মুনমুন দেবীর মাসে খরচ হয় প্রায় 35 থেকে 40 হাজার টাকা। খরচ চালায় ছেলে। ছেলের ওষুধের দোকান আছে, সেই টাকাই সে দেয় তার মাকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য। করোনার সময়ও যেমন পথকুকুরদের খাওয়াতে কোনোদিন বাদ যায়নি, তেমনই শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই এই কাজ করে তিনি আনন্দ পান সবচেয়ে বেশি। রাত 11:30টায় রাস্তার লোক চলাচল কমে গেলে তিনি পথকুকুরদের খাওয়ানো শুরু করেন, পাশে লোকজনদের অসুবিধা না হয় তাই। আর বাড়ি ফেরেন রাত প্রায় 2টোয়। সঙ্গে থাকে শুধু রিক্সা চালক। আর এই কাজ করে তিনি যেমন অনেকের সহানুভূতি পেয়েছেন, তেমনি অনেকের কাছ থেকেও কটূক্তিও শুনতে হয়েছে। কিন্তু তাতে থেমে থাকেননি মুনমুন দেবীর পথকুকুরদের সেবা। বর্তমানে তার কাজে মুগ্ধ হয়ে কানাইপুর বারোয়ারিতলের তাপস মুখার্জি বাড়িতে 4টে বিদেশি কুকুর পোষা শুরু করেছেন। প্রতিনিয়ত মুনমুন দেবীর সঙ্গে যোগাযোগ রাখেন তিনি, এবং তার পরামর্শ মেনে তিনিও তার বাড়ি পোষ্যদের নিয়েই দিন কাটাচ্ছেন। আর সকাল বিকেল সময় পেলেই মাসিমা মুনমুন চৌধুরীর কাছে এসে তার পথকুকুরদের সেবার জন্য পাশে থেকে সাহায্য করেন। মুনমুন দেবীর অনুপ্রেরণায় তাপসবাবু আজ বাবা মায়ের পর সারমেয়কেই গুরু জ্ঞানে সেবা করেন। তিনিও তার বাড়িতে সারমেয়দের জন্মদিন পালন করেন। তাপসবাবু ছড়া কেটে বলেন, পিতামাতা পরম গুরু, তারপরই আমার প্রিয় গুরু সারমেয়। কারণ তার মতে রাতে যখন কাজ ছেড়ে তিনি বাড়ি ফেরেন, তখন ছেলে ও স্ত্রীকে আগলে রাখেন এই সারমেয়রা। তাপসবাবুর মতোই মুনমুন দেবীর এই পথকুকুরদের সেবা করার জন্য কন্যকুরে এক প্রমোটার মুনমুন দেবীর কুকুরদের রাখার জন্য প্রায় 1,500 ফুট জায়গা দান করে দেন নৈটি রোডের পাশের একটি আবাসনের নিচে। এমনকি ইতিমধ্যেও রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে স্কুলের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবার বিলি করা হবে পথকুকুরদের জন্য। তবে মুনমুন দেবীর আক্ষেপ, মানুষের এখন আর কোনো সহানুভূতি নেই ওদের ওপর। বয়স বাড়ছে, আর কতদিন টানতে পারবো জানি না। যে কদিন শক্তি আছে এভাবেই চালিয়ে যাব। আমরা শুনে নেব মুনমুন দেবীর পথকুকুরদের সেবার কথা একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কন্যকুর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যকুরের ওম জুয়েলার্স। কি হয়েছে? কালকে কমরা দিয়েছে?
বাবা সব ইংরেজি ওগুলো ছানা রুটি মাখা আর বিস্কিট। ও এখন সসপ্যান থেকে খেয়ে ঝোলটা খেতে ভালোবাসে। এবারে ও দেখছে ওকে শুরু করেছিলেন? প্রথম তো 2-3 জন ছিল, বাইরে ডাকলে আসতো, তারপরে আস্তে আস্তে বাড়লো। এই বাড়িতেই তো 16 জন ছিল। আমরা বাড়ি যখন প্রমোটারকে আচ্ছা, মানে ওপারে ভাড়া থাকতো, তখন বাড়িটা প্রমোটারকে দেওয়া হয়েছে। উনি রিক্সা করে খাবার নিয়ে এখানে খাবার দিতে আসবে, মানে একদিনও বাদ নেই, ঝড় বৃষ্টি বাদল সব দিন। সারা রাত 2টো পর্যন্ত চলে, না বেশি বোধ হয়। এখন আর পারি না, এখন আর শরীরে দেয় না। আগে রাত্রি কটায় আসতে আর যেতে কটায় তুমি? আগে রাত্রি 2টো, 12টা, 12:30টায় এসে 2টো আড়াইটে যেতাম, বা 2টো আড়াইটে এসে 4টে, 4:30টায় যেতাম। রাস্তায় ভয় লাগতো না কেউ ধরতো বা না কিছু? না, রিক্সাওয়ালা থাকতো। আচ্ছা আচ্ছা, এমনি ভয়ের কিছু নেই আমাদের রাস্তায়। পুলিশ জিজ্ঞাসা করতো, তখন একটু গন্ডগোল থাকলে বলতো যে রাতবেলা বেরোচ্ছেন আপনি রাতেবেলা, তাই ঈদের না, খাবার। এখন পুলিশরাও চিনে গেছে, এখন খাবার দেওয়ার লোক কোথায়? বলে না, তাই তো। কিছু বলে না। প্রথম ডিস্টার্ব করতে একা ভদ্রমহিলা আসতেন, কিন্তু এখন তারা আর কিছু বলে না। হয় কি কি খায়? ওই তো মাংস সেদ্ধ ভাত খায়, হ্যাঁ। আর ছানা রুটি খায়, বিস্কিট খায়, ডগ ফুড খায়, এসব খায়। কখন সকালে কি মাংস সেদ্ধ ভাত সকালে? হ্যাঁ, দুপুরে মাংস সেদ্ধ ভাত, রাত্রিরে সকালবেলা টিফিন। ছানা রুটি, দুধ রুটি। ওই যে ওখানে যে ছানা দিয়ে মাখা, আর সকালে বিস্কুট? না, সকালে না, ওই রাতেই বিস্কুট খায়। এখন তো গরমে খেতে চাইছে না, না রাতেই একটু ভালো খায়, তখনই খাইয়ে দিই। প্রতিদিন কতজন করে খাওয়ানো হয়? প্রতিদিন এইখানে তো 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। ওই পারে আছে, ওই পারেও ধরুন 10 জন মতন, 20 জন খায় এখনো। সকাল বিকেল দুবেলায়? না, সকাল বিকেল দুবেলা না, সকাল বিকেল এরাই খায়, ওরা একবেলা খায়। ওরা শুধু রাতে? হ্যাঁ, রাতে খায়। ওই দিকে আছে, বি ব্লকে আছে, তারপরে এই লোক দিকে আছে। 25টা কুকুর মিনিমাম। 25 না, 40 হবে। 40টার মতন সামনে আছে। আপনার ছেলে মেয়েরা কি এ কাজে সাহায্য করে? হ্যাঁ, আমার কি- ছেলে ছেলে assist খুব করে। সহানুভূতি আছে। হ্যাঁ। এখনো করতে পারে না, কিন্তু মানে সব ব্যবসা তো। খরচপাতি ওই দেয়। আচ্ছা, পয়সা দেয় ছেলে? হুম। খরচ জোগায়, তাই তো? আগে যখন আমার হাজবেন্ড অ্যাক্টিভ ছিল, তখন হাজবেন্ডও দিয়েছে। তাই তো, তাদেরকে মারছে? কোনো সহানুভূতি নেই, মানুষ খালি নিজেরটা নিজে নিয়ে ব্যস্ত। আর কোনো না। পিতা মাতা পরম গুরু, দ্বিতীয় আমার পোষ্য। কুকুর হলেও আজকে আমি তারই হলাম শিষ্য। স্ত্রী পুত্র ঘুমিয়ে থাকে, ফিরি নিশিত রাতে। পোষ্য স্ত্রী পুত্র ঘুমিয়ে থাকে, ফিরি নিশিত রাতে। সবাই আছে, তবু কেউ নেই, পোষ্য শুধুই সাথে। আমি যখন রাতেরবেলা ফিরি, সবাই ঘুমিয়ে পড়ে, বাড়ির ছেলেও ঘুমিয়ে পড়ে, মিসেসও ঘুমিয়ে পড়ে। আমার পোষ্য কিন্তু আমার জন্য জেগে থাকে, এটা আমার বড় প্রাপ্তি। সেই জন্যই সে মানে তাকে গুরু মানছেন? হ্যাঁ, সেই জন্যে আমার কাছে আমার বাবা মার পরে, আমার বাবা মার পরে আমার গুরু যদি বলো, আমার এই পোষ্যরা আমার গুরু। আমি ওদের থেকে অনেক কিছু শিখেছি। ওদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, যেটা মানুষের মধ্যে নেই। আজকে সেই জন্যে ওদেরকে এত আমরা ভালোবাসি, বৌদিও ভালোবাসে। ঠিক। প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি আমার বাড়িতে পোষ্য আনি, এবং আমার মিসেসও এই বৌদিকে দেখে, 3টে আমার রোডেশিয়ান আছে আর একটা ল্যাব্রাডর আছে, তাদেরকে দেখাশোনা যা কিছু করার আমার মিসেস করে এবং আমি করি। এখন আমার পায়ে চোখ রাখার জন্য একটা প্লেট বসে গেছে বলে আমি আর বেরোতে পারি না, কিন্তু আমার পশুর খাওয়া দাওয়ার দায়িত্বটা সকালবেলার দিকে বৌদি নিতেন, এটা বিনা পয়সায়, এবং বৌদি ভালোবেসেই দিতেন। এবং আমার পোষ্যের জন্মদিনে উনি মালয়েশিয়ার টাওয়াল গিফট করেছেন, এবং প্রত্যেক বছর যে কোনো একটা কিছু গিফট করেন।
আসে, সুতরাং ওনার সঙ্গে আমার এর মাধ্যমেই সম্পর্কটা হয়েছে। আমার এখানে বৌদির ওপরেই আমার জায়গার একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে, বৌদি আমায় ভালোবেসে দিয়েছে ওখানে পয়সার বিনিময়ে, কিন্তু বৌদির সঙ্গে একটা রিলেশন সেই পর থেকেই আমার সঙ্গে একটা ভালো রিলেশন হয়েছে, ঠিক। এবং এখনও যোগাযোগ আছে আমার এই পোষ্যদের জন্য। বৌদিও আলোচনা করে, আমিও আলোচনা করি এদের কীভাবে কী ভালো করা যায়। বৌদি সারাটা দিন এদের পেছনেই থাকে, এদের জন্য আলাদা লোক রাখা আছে, রান্নার লোক আছে, রান্নার লোক এসে রান্না বান্না করে যায়। ডিস্ট্রিবিউটটা খাওয়া দাওয়ার দেওয়াটা যেটা করে সেটা উনি নিজেই করেন। সৃজন, খবর বাংলা নিউজ।